সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো দেখো, আমি তোমাদের সামনে আসলে একটা জিনিস উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই জিনিসটা লেখা আছে। সেটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিদ্যালয় অর্থাৎ বুয়েটের 18-19 সালের আসলে যে আসলে ইয়াটা ছিল সেটা আসলে আমি তোমাকে দেখাচ্ছি আর কি। দেখো, আমি তোমাকে আসলে পুরো জিনিসটা বুঝাই, আর এটার সাথে আসলে তোমাদের সার্কুলার গুলো কিভাবে রিলেটেড আমি তোমাকে বলছি। দেখ, তো দেখো এখানে 2018-19 সালে, তো তোমাদের কাইন্ড অফ এখন যেরকম ঘটনা হয়েছে না, ওই বারও ধরে নাও যে এই সেম কাহিনী হয়েছে। অর্থাৎ কি হয়েছিল যে পুরা ধরে নাও সব বোর্ড একসাথে প্রশ্ন হয়েছিল, বোর্ড ইউনিফিকেশন হয়েছিল, বোর্ড প্রশ্ন ধরে নাও এদিক সেদিক হয়েছিল। তো আসলে দেখো, এটা বাংলাদেশ আসলে খুব একটা স্বাভাবিক ইস্যু আর কি, ঠিক আছে। আর এখন দেখো যে প্রশ্ন কঠিন হয়েছে কি সোজা হয়েছে, এগুলা ব্যাপার নিয়ে আসলে আমি এখন বিতর্কে বা এটাতে আমি যাবো না, বা এসব নিয়ে আমি তর্ক করার ইচ্ছা নাই। তো ঘটনাটা হইতেছে, দেখো যে আমি তোমাকে এগুলা বুঝাচ্ছি। তো দেখো এখানে কি লেখা আছে, একটা কথা বুঝো, বলা আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুরকৌশল অর্থাৎ সিভিল, যন্ত্রকৌশল, মেকানিক্যাল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, ইলেকট্রিক্যাল, স্থাপত্য, আর্কিটেকচার, আর এদিকে হচ্ছে নগর পরিকল্পনা বা ইউআর। তো এখানে ধরে নাও যে যেখানে যারা ছিল সবাই মিলে আসলে এত করা হয়েছে। তো দেখো এখানে যেটা বলা হয়েছে, তো এখানকার ঘটনাটা আমি তোমাকে এই জায়গাতে কথাটা বলি। মেইন জায়গাটা লেখা থাকে একদম এইখানে। তো দেখো কি বলা হয়েছে, প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তোমাকে এখানে সেখানে কত পেতে হবে জিপিএ, এইচএসসি তে। তো এইচএসসি তে তোমার জিপিএ 4 থাকলে মোর দেন ইনাফ। তো এখন দেখো যে এইচএসসি এর কেসে কি বলতেছে। তো এইচএসসি এর মধ্যে 18 সালে ন্যূনতম 22.5 গ্রেড। 22.5 গ্রেড মানে তুমি বুঝতে পারছো কত? 22.5 মানে তুমি বুঝতে পারছো? সেটা হইতেছে যে তুমি চাইলে একটাতে এ মাইনাস একটাতে এ প্লাস পেলে অসুবিধা নেই। তো এই যে আমরা যে বললাম 18 সালে যে এ মাইনাস কেউ বুয়েটে পরীক্ষা দিতে পারছে, এখন কি তোমার কি সেটা বিশ্বাস হলো? ইভেন এটা এমন না যে, দেখো ন্যূনতম গ্রেডটা এমন ভাবে সেট করা হয় যাতে এটা মিনিমাম, অর্থাৎ এটা পেয়ে ধরে নাও যে মোটামুটি সবাই ধরে এটা এত মানে অ্যাপ্লাই করে ফেলতে পারে, ঠিক আছে। তো ঘটনাটা হচ্ছে এখানে যে এবার মিনিমাম গ্রেডটা যে এতখানি ছিল। আচ্ছা, এখানে কি কোনো কি অ্যানোটেটর কিছু নাই? অ্যানোটেটর কোনটা? হ্যাঁ, অ্যানোটেটর ওটা না। দেখো, তো এটা তোমার এখানে কথা হচ্ছে 22.5 পয়েন্ট। তো ইভেন তুমি দেখো যে তুমি চাইলে পিসিএম, বাংলা ইংলিশ এই দুইটা তুমি যে কোনো একটাতে ধরে নাও, দুটা পাইলা না, এ প্লাস পাইলা না, কোনো কিন্তু এখানে আসলে কিন্তু মোরলেস কিন্তু এখানে আসলে কিন্তু অসুবিধা কিন্তু নাই। বিষয়টা কি তুমি কি বুঝতে পারছো? তো এটা হচ্ছে কথা। এখন দেখো বাংলা ইংলিশে মোটামুটি এ প্লাস মানে আসলে পেয়ে যায় মানুষ, সমস্যা নাই। কিন্তু মেইন সমস্যা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি। তো অনেকে ধরে নাও কেমিস্ট্রি এ মাইনাস থাকার পরেও কিন্তু সে অ্যাপ্লাই কিন্তু করতে পেরেছিল। তো এখন দেখো, তো তারপর বাদ বাকিটুকু তোমার সবকিছু তো অ্যাজ অলওয়েজ ধরে নাও, বাদ বাকি ঘটনাগুলো ধরে নাও তোমার মোরালেস এরকমই আর কি। যে এখন অ্যাজ অলওয়েজ মানে ভর্তি পরীক্ষার আগে। তো এখন এটা দিয়ে আসলে আমি কি বুঝাইতে চাইলাম, তুমি একটা কথা বুঝার ট্রাই করো। তো দেখো, বুয়েটের সার্কুলার কখনো একটা ফিক্সড জিনিস না। এটা আসলে দেখো বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে চেঞ্জ হতে পারে। এটা তুমি আসলে একটু মাথায় রাখো যে এটা বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে ধরে নাও এটা চেঞ্জ হতে পারে। 2 নম্বর কথা হইতেছে যে ভাই তুমি এখন দেখো যে আহ দেখো ভাই, বাংলাদেশে কিছু ইন্ডিয়ান টাইপের পোলাপাইন আছে বা মেধাবী টাইপ কিছু পোলাপাইন আছে যে ভাই দেখো যে যেরকম রিকোয়ারমেন্ট সেট করা হোক যে ভাই এরা আসলে মানে বুয়েটে এরাই আসে, বুঝতে পারছো? মানে সবগুলো এ টাইপ না। তো ধরে নাও যে বুয়েটে এ টাইপ অনেক এলিয়েন আছে। আমি ধরে নাও যে নিচে আসছি, নিচে এসে বুঝতে পারছি বুয়েট স্কুল অফ এলিয়েন্স, ঠিক আছে। সো এখন দেখো ভাই, তুমি যদি বুয়েটে চান্স পেতে চাও, তো দেখো তোমাকে ওদের মতো এলিয়েন হওয়ার দরকার নাই, কিন্তু তোমাকে জাস্ট একটা নির্দিষ্ট ওয়েতে আগাইতে হবে, একটা নির্দিষ্ট গাইডলাইনে আগাইলে বুয়েটে পড়েও বা বুয়েটে এত করে অনেক ভালো কিন্তু কিছু একটা তুমি কিন্তু আসলে মহারাজ করতে পারবে। তো দেখো এখন ঘটনা হচ্ছে তোমার আগামী সামনে আরো 4টা পরীক্ষা। যেমন দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, সামনের পরীক্ষাটা ভালো মতো দাও। তো সামনের পরীক্ষাটা তোমরা যারা অলরেডি ভালো মতো দিয়েছো, সামনের পরীক্ষাটা তোমরা হয়তো যারা অলরেডি ভালো মতো তোমরা আসলে দিয়েছো, আহ যেমন তোমরা সেকেন্ড পেপার যারা দিয়েছো, তো তারা কিন্তু আসলে মোরালেস কিন্তু অনেক কিন্তু তোমরা কিন্তু মানে আগাই গেছো। কারণ তুমি চিন্তা করো, তুমি যদি ফার্স্ট পেপারে 75 পাও, কিন্তু সেকেন্ড পেপারে তুমি যদি সেটা 90 তুলে ফেলো, ঠিক আছে। আর ভাই খাতা একটু সফট করে দেখো, ঠিক আছে, কারণ সবকিছু পরে খাতা একটু সফট ভাবে দেখা হবে। তোমরা এটা নিয়ে তোমার কোনো টেনশন করবে না। তাহলে ধরে নাও তোমার এমনি ধরে নাও যে দেখো যে তোমার কত হলো, তাও তোমার হইতেছে 160-এর উপরে থাকে, আরামসে তুমি এ প্লাস তুমি পেয়ে যাচ্ছ, কোনো তো অসুবিধা আছে? তো এটা হচ্ছে কথা। আর ভাই দেখো যে অনেকদিন পরে ফুল সিলেবাসের পরীক্ষা হয়েছে, আর ভাই দেখো যে এখন ওয়ান শট ক্লাস ব্যাক শট ক্লাস এখন ভাই এই ধরনের জিনিসপাতি দিয়ে আসলে তো আর হয় না। এসব দিয়ে আসলে ভাই যে বললাম না যে ভাই এখন আমার নদী নৌকার ম্যাথ কমন পড়লো না, এখন আমি তো ধরে নাও যে এখন
ব্যাপারটা বুঝতে পারতেছো যে তাহলে তো আমার তো আসলে মন খারাপ কোনো কারণ নেই। তো ভেক্টর ইজ নট জাস্ট অনলি দ্য নদী নৌকা। ঠিক আছে, এটা বাদে আরো অনেক কিছু আছে। তো এটা হচ্ছে কথা। তো এখন দেখো যে এটা হচ্ছে মোরলেস কথাবার্তা। তো যাই হোক, তোমরা আসলে এখন তোমার মোরলেস আসলে কোনো